আসসালামু আলাইকুম, সবাইকে ইয়ানা মাম্মি কিচেনে স্বাগতম। আজ আমি জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ রান্না করব। চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আসা যাক। ফার্স্টে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ আর কয়েকটা মরিচ দুভাগ করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমরা মাছগুলোকে একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি। লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা করার দরকার নেই, একটু ভাজা হলেই হবে। এখন শাপলাগুলো একটু বড় বড় আকারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কয়েকটা আলুর টুকরো করেও দিয়েছি। শাপলা আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন সেই ম্যারিনেট করা ইলিশ মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিচ্ছি, পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, শাপলা থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। ওই পানিটা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলতোভাবে নেড়ে দিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায়। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো। এই দেখুন রান্নাটা অলমোস্ট কমপ্লিট। একদম ভাজা ভাজা করার দরকার নেই, এটা একটু ভিজা ভিজা রাখলেই খেতে বেশি মজা লাগে। শাপলার সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করে দেখবেন। তেমন ঝামেলা নেই, খুব অল্প সময়ে খুব টেস্টি একটা তরকারি রেসিপি। দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে।